দীর্ঘ ৪৫ বছর পর ১৯৮১ সালের পর হায়দ্রাবাদে আবার আয়োজিত হল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জাতীয় সম্মেলন। রবিবার সকালে হায়দ্রাবাদের রাজপথ এক বিশাল পদযাত্রায় উত্তাল হয়ে ওঠে। এরপর আরটিসি কল্যাণ মণ্ডপমে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে ৪ দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী দিনে সংগঠনের শীর্ষ নেতৃত্ব বর্তমান ভারতের সামাজিক ও রাজনৈতিক সংকটের ওপর আলোকপাত করেন। সম্মেলনে প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০০-র বেশি ডেলিগেট। বৃন্দা কারাতের হুঙ্কার, গণতন্ত্র ও নারী অধিকার অবিচ্ছেদ্য। সম্মেলনের উদ্বোধনী ভাষণে বৃন্দা কারাত কেন্দ্রীয় সরকারের নীতির কড়া সমালোচনা করেন। তার ভাষণের প্রধান দিকগুলো ছিল: আজ সাধারণ মানুষের রান্নাঘরে আগুন জ্বলছে। রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ানো হচ্ছে তা আসলে সাধারণ শ্রমজীবী পরিবারের নারীদের ওপর সরাসরি আক্রমণ। সরকারের এই কর্পোরেট তোষার নীতি আমাদের মা বোনেদের পেটে লাথি মারছে। একদিকে বেটি বাঁচাওয়ের স্লোগান দেওয়া হচ্ছে, আর অন্যদিকে বিলকিস বানোদের ধর্ষিকাদের মুক্তি দিয়ে মালা পরানো হচ্ছে। এরা আমাদের সংবিধান সরিয়ে মনোবাদী শাসন কায়েম করতে চায়, যেখানে নারীদের কোনো অধিকার থাকবে না। আমাদের লড়াই এই মধ্যযুগীয় মানসিকতার বিরুদ্ধে। স্বনির্ভরতার নামে গরিব নারীদের মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণের জালে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আমরা দাবি জানাই, স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সুদমুক্ত ঋণ দিতে হবে এবং বেসরকারি সংস্থাগুলোর এই জুলুম বন্ধ করতে হবে। আজ দেশপ্রেমের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। ঘৃণা ছড়িয়ে সমাজকে ভাগ করা হচ্ছে। দলিত, আদিবাসী এবং অল্পসংখ্যক নারীদের ওপর আক্রমণ বাড়ছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে নারীদের একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে। ভাষণের শেষে বৃন্দা কারাত গণতন্ত্র, সমতা এবং মুক্তি এই স্লোগানকে পাথেয় করে আগামী দিনে আন্দোলনের পথ আরও শক্তিশালী করার ডাক দেন। তিনি স্মরণ করিয়ে দেন যে তেলেঙ্গানার মাটি সশস্ত্র কৃষক সংগ্রামের সাক্ষী, সেই মাটি থেকেই আজ নারীদের অধিকার রক্ষার নতুন শপথ নিতে হবে। সম্মেলন কক্ষ তখন ইনকলাব জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। নারীর স্বাধীনতা কোনো করুণা নয়, এটি অধিকার। AIDWA সম্মেলনের রোহিণীর ভাষণ। পিতৃতন্ত্রের অদৃশ্য শিকল ও ঘরোয়া কাজ, নারীর প্রতিদিনের অদৃশ্য শ্রম বা আনপেইড কেয়ার ওয়ার্ক নিয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সকাল থেকে রাত পর্যন্ত একজন নারী যে হাড়ভাঙা খাটুনি খাটেন, তাকে সমাজ ভালোবাসা বা কর্তব্য বলে চালিয়ে দেয়। কেন রান্নার দায়িত্ব কেবল মেয়েরই হবে? কেন ঘরের প্রতিটি বড় সিদ্ধান্তে নারীর সমান অধিকার থাকবে না? এই অদৃশ্য শৃঙ্খল আমাদের ঘর থেকেই ভাঙা শুরু করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সমান মজুরির দাবি। ফিল্ম ইন্ডাস্ট্রির বৈষম্য নিয়ে খোলামেলা আলোচনা করে তিনি বলেন, আপনারা কি জানেন, একই সিনেমায় অভিনয় করেও পুরুষ ও মহিলা শিল্পীদের পারিশ্রমিকের পার্থক্য আকাশ পাতাল। শুধু মজুরি নয়, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা আজও বড় প্রশ্ন। সম্প্রতি হেমা কমিটির মতো বিষয়গুলো সামনে আসায় আমরা বুঝতে পারছি গ্ল্যামারের আড়ালে কতটা অন্ধকার। আমাদের দাবি স্পষ্ট: নিরাপদ কর্মস্থল এবং সমান কাজে সমান বেতন। সাম্প্রদায়িকতা ও মনোবাদী শিক্ষার বিরুদ্ধে হুঙ্কার। রাজনৈতিক সচেতনতা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, বর্তমানে একদল মানুষ ঠিক করে দিতে চাইছে আমরা কি খাবো, কি পরব বা কিভাবে কথা বলবো। ধর্মের দোহাই দিয়ে নারীদের আবার সেই মনোবাদী যুগের ৪ দেওয়ালের মধ্যে আটকে রাখার চেষ্টা চলছে। এই অন্ধকারের বিরুদ্ধে AIDWA যে মশাল হাতে নিয়েছে, আমি সেই মিছিলে সামিল হতে পেরে গর্বিত। গণতন্ত্র, সমতা এবং মুক্তি এই স্লোগানকে সামনে রেখে হায়দ্রাবাদের এই সম্মেলন থেকে আগামী দিনের আন্দোলনের নতুন পথরেখা তৈরি হচ্ছে। বিকেলে জনসভায় বাসাভ ভবন গ্রাউন্ডে কয়েক হাজার মানুষের সমাবেশে নেত্রীরা হুঙ্কার দেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।